সো গাইস, আমাদের এখানে আসে দেখতে পাচ্ছ এসওয়াইএল নবিতা। তার সাথে কিন্তু আমরা একটি কাস্টম চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেই কাস্টম চ্যালেঞ্জটি হচ্ছে, চলো গাইস, তোমাদের এবং এসওয়াইএল নবিতার সাথে ফুল কাস্টম চ্যালেঞ্জটা কীভাবে করবো সব আমি একসাথে বলে দিচ্ছি, যাতে দুইবার বলার কোনো ঝামেলা নাই। তো চলো এবার শুরু করা যাক আমাদের কীভাবে কাস্টমটি খেলবো। হ্যালো নবিতা ভাই, আপনি কি রেডি আমাদের কাস্টম চ্যালেঞ্জের জন্য? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি সবসময় রেডিই থাকি। তুমি হারার জন্য প্রস্তুত? যে চ্যালেঞ্জ দাও আমি কিন্তু জিতবো। তুমি হারার জন্য প্রস্তুত হও এখন, ঠিক আছে? আচ্ছা ভাই, দেখা যাবে না কে জেতে আর কে হারে। তো সেটা বড় কথা না, আমি রুলসটা বলে দিচ্ছি। রুলটা হচ্ছে যে দুজনে জোন পুষের কাস্টম দেবো। সিএস র্যাঙ্কে দুজনে কে ভালো জোন পুষ দিতে পারে, সিএস র্যাঙ্কে যে শেষ পর্যন্ত যে টিকতে পারবে একটা রাউন্ডই শুধু, সেই হচ্ছে আমাদের সিএস র্যাঙ্কের মানে আজকের উইনার। এক কথায় বলতে গেলে যে ভালো ক্যারেক্টার কম্বিনেশন বানাবে সে আজকের সিএস র্যাঙ্কের জোন পুষে উইনার হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি কাস্টম বানাও, দেখা যাবে। আমি ক্যারেক্টার কম্বিনেশন তৈরি করতেছি। তুমি ক্যারেক্টার কম্বিনেশন তৈরি করে কেউ কেউটা দেখবো না। এদিকে আমরা কিন্তু চলে এসেছি আমাদের কাস্টম রুমে। এখন ম্যাচ স্টার্ট করব। আমার ক্যারেক্টার কম্পিটিশন কিন্তু তৈরি, চলো দেখা যাক আজকের ম্যাচে কে উইনার হতে পারে। ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু ভিডিওটি ফাস্ট মোশন করে দিয়েছি, তোমরা একটু তোমাদের সাথে মানিয়ে নিও। আমি এখানে ক্যারেক্টার নিয়েছি ওরিয়ন, সোনিয়া, নাইরি আর মেগুয়েল। ভাই আমি কিন্তু ওরিয়ন নিয়ে এসেছিলাম, আর কিন্তু আমি সোনিয়া নিয়ে আসছিলাম। কিন্তু দেখো গাইস, এটা কিসের পাওয়ার দেখালো, কিন্তু দিমিত্রি এবং সোনিয়া দুটার মিক্সের পাওয়ার দেখাইলো। এটা কিন্তু অসম্ভব ব্যাপার। এদিকে দেখো, আমি কিন্তু খুব প্রস্তুতি নিয়েছিলাম ডিএনডি মোড চালু করে, যেতে কোনো নোটিফিকেশন আসে আমাকে ঝামেলা না দিতে পারে। আমরা কিন্তু দুজন প্রস্তুত জোন পুশ দেওয়ার জন্য সিএস র্যাঙ্কের ভিতর। সিএস র্যাঙ্ক তো অনেক হেল্প করে, মানে লাস্ট জোনের মতো। আমি কিন্তু এখানে একটি মেডি মোড়ে নিয়ে চিন্তা ভাবনা করেছি, একটি মেডি নিয়ে দিছি এবং কিন্তু আমি একটু বনফায়ার জ্বালিয়ে দিছি। ও কিন্তু সোনিয়ার তৈরি হয়ে গেছে এবং আমি কিন্তু কিলটি পেয়ে গেছি। তো দেখো, এখানে কিন্তু আমি একটু সুপার মেডি করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সোনিয়ার আজকে এত প্রশংসা করতাম, এখন এত যে ঘৃণা লাগে আমি সেটা বলতেই পারবো না। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।